কারণ কি, এর প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা কী করতে পারি, আর পুড়ে যাওয়া থেকে বাঁচার জন্য আমাদের কী কী করা দরকার। তাই প্রথমে আছে পুড়ে যাওয়ার কারণ। প্রথম আছে কি, তাপ বা আগুন জড়িত। তাপ বা আগুনের মধ্যে আছে আগুন। আমাদের এখন সরাসরি আগুন যদি সংস্পর্শে চামড়া যদি আসে, তাহলে সেখান থেকে আমাদের ত্বকে ক্ষতের সৃষ্টি হতে পারে, আমরা পড়ে যেতে পারি। তারপর হচ্ছে গরম পানি। শুধু গরম পানি না, গরম জল, গরম তেল, অতিরিক্ত গরম যে কোনো বস্তু যদি আমাদের চামড়ায় লাগে, সেখান থেকে আমাদের ক্ষতের সৃষ্টি হয়। এরপর হচ্ছে গরম বস্তু। গরম বস্তু বলতে যেমন লোহার কড়াই, রড, এসব যদি আমাদের ত্বকে লাগে, সেখান থেকে আমাদের ত্বকে ক্ষতের সৃষ্টি হয়। এরপর হচ্ছে বিদ্যুৎ জড়িত। এর মধ্যে কি আসবে, বজ্রপাত। আমরা শুনেছি যে হ্যাঁ, বজ্রপাতে মানুষ মারা যায়, বজ্রপাতেও আমাদের ত্বকে ক্ষত বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শর্ট সার্কিট। এছাড়াও যদি বাড়িতে বৈদ্যুতিক সেখান থেকে দুর্ঘটনাবশত শর্ট সার্কিট হয়ে সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বা স্কিনে বা চামড়ায় ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। এবার হচ্ছে সূর্যালোক জড়িত। এর মধ্যে আছে অতিবেগুনি রশ্মি। আমরা জানি যে অতিবেগুনি রশ্মি অতিরিক্ত যে পরিমাণটা, সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত অতিবেগুনি রশ্মিও আমাদের শরীরে চামড়া আছে তার পুড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তার শরীরে ক্ষত সৃষ্টি করে। এরপর হচ্ছে রাসায়নিক জড়িত। রাসায়নিক জড়িত যে সমস্ত দ্রব্য আছে, যেমন অ্যাসিড, ক্ষার, পরিষ্কারক পদার্থ, যেমন ব্লিচিং পাউডার আমরা যে ব্যবহার করি, সেটা যদি কোনো সময় আমাদের চামড়ায় পড়ে, সেখান থেকে আমাদের পুড়ে যায় বা স্কিনে ক্ষত হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ঘর্ষণ জড়িত। কোনো দুর্ঘটনা, মানে বাইক দুর্ঘটনা যদি হয়, সেখান থেকে ঘষা লেগে আমাদের চামড়া পুড়ে যেতে পারে বা ক্ষত সৃষ্টি হয়, বা দড়ি বা কোনো কাপড় যদি জোরে কোনো জায়গায় ঘর্ষণ লাগে, সেখান থেকে আমাদের পুড়ে যায় বা চামড়ায় ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে।